প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি। প্রদত্ত কোনটি অচুম্বক পদার্থ? ক্রোমিয়াম। চুম্বককে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্ট এর একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে? 6টি। তড়িৎ এর সুপরিবাহী হলো চাবি। প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে। 2 দাগে প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়ার অঞ্চলের আলোর পরিমাণ তুলনামূলকভাবে কম। সূচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 গুণিতক চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। ইলেকট্রনিক ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন। কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ হলো বায়ুশক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি। যে কোনো একটি শক্তি তোমরা উল্লেখ করবে। 3 দাগে সত্য না মিথ্যা? আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয়। সত্য। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে। মিথ্যা। ধাতু তড়িৎ এর সুপরিবাহী। সত্য। গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি। মিথ্যা। 4 দাগে আলোর প্রতিসরণের ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা। 47 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত অবশ্যই তোমরা উল্লেখ করবে। সৌরকোষের দুটি ব্যবহার লেখো। 120 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহার। তোমাদের সৌরকোষের ব্যবহার পয়েন্টটি উল্লেখ করতে হবে। যে কোনো 2টি পয়েন্ট উল্লেখ করবে। 4টি পয়েন্টের মধ্যে যে কোনো 2টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। 3 দাগের প্রশ্নের উত্তরটি 109 নম্বর পৃষ্ঠার ছবিটি তোমরা দেখো। এই ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে। চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বইয়ে দেখে নিও। বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস? মিথেন। সংকেত CH4। এলইডি এর পুরো কথাটি লাইট এমিটিং ডায়োড। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতুর তৈরি হয়? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হয়। 5 দাগে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য। 83 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো। 102 নম্বর পৃষ্ঠা 10 দাগে 2 পাঠের এবং 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য এবং ফিউজ তারের কার্যনীতি, এই 2টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। প্রতিফলনের সূত্রগুলি লেখো। 45 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রতিফলনের সূত্রগুলি লেখো।
পার্শ্ব পরিবর্তন কি, উদাহরণ দিয়ে বোঝাও। 49 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। পার্শ্ব পরিবর্তন কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছয়ের দাগে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। 80 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কাঠ তড়িৎ অপরিবাহী কেন। 99 নম্বর পৃষ্ঠা 15 দাগে 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ করেন তখন তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করেন কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বদ্ধ ও মুক্ত বর্তনী বলতে কি বোঝায়। 92 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে 2-এর পাঠের এবং 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মুক্ত বর্তনী কাকে বলে, বদ্ধ বর্তনী কাকে বলে, এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। লাইফ সায়েন্স, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাকে বলা হয় পর্ব। উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আঁকড়ে রাখে স্থায়ী অঞ্চল। 2-এর দাগে এঁচড় হলো যৌগিক ফলের একটি উদাহরণ। আমের মধ্যতক অংশ আমরা খেয়ে থাকি। 3-এর দাগে সত্য বা মিথ্যা, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। মিথ্যা, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। সত্য। 4-এর দাগে ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়। ডিম্বাশয়। খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম হলো ঘৃতকুমারী পাতা। পাখির দ্বারা ইতর পরিচয় ঘটে এমন দুটি ফুলের নাম পলাশ ফুল, শিমুল ফুল। 5-এর দাগে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। 341 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা খাতায় লিখবে। আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে। আমাদের দেহে জলের কাজটি রয়েছে 356 নম্বর পৃষ্ঠা 189 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 189 এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের দেহে জল কি কাজ করে। অক্সিজেনের কাজ তোমরা খাতায় লিখে নেবে। অক্সিজেন আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কীভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে। 355 নম্বর পৃষ্ঠা 176-এর অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। 176 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। অ্যান্টিবায়োটিক কীভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।